রাসেল মিয়া বলছে হিরো আলম চলচ্চিত্রের কেউ না। তো আমি বলবো রাসেল মিয়া তুই চলচ্চিত্রের কেউ না, তুই অবৈধ নির্বাচন করতেছিস। কারণ কি জানেন, ওই দুইটা সিনেমা করছে রাসেল মিয়া, দুইটা সিনেমা করে কিভাবে সে শিল্পী সমিতির সদস্য পদে নির্বাচন করতেছে। তারাই বলতেছে শিল্পী সমিতি 5টা সিনেমা হলে তার সিনেমা করতে পারবে। তো রাসেল মিয়া সিনেমা করতেছে অবৈধ সিনেমা মনে করেন নির্বাচন করতেছে। সে সিনেমার কথা বলে অনেক টাইমে যে তার সিনেমাগুলো লো লেভেলে। তা আমার সিনেমা তার সিনেমা একদিন প্রজেক্টরে ওপেন করবো নি, তা আমারটা লো লেভেল না তারটা লো লেভেল। তো অনেকে অনেক রকম বাজে মন্তব্য করতেছে। তারপরে মনে করেন ডেঞ্জার নাসির বলে হিরো আলম 3-4 লাখ দিয়েছে সিনেমা। ভাই 3-4 লাখ জীবনে সিনেমা হয় আপনারা জানেন না? যে মনে করেন তারা এই যে আজে বাজে মন্তব্য করতেছে। তারপরে মনে করেন পলি আপা বলতেছে হিরো আলম হলে যে আমরা মিথ্যা আশ্বাস দিচ্ছিলাম। তাহলে আপনি ওকে মিথ্যা আশ্বাস কেন দেবেন? তো শিল্পী সমিতি দেখেন ডিএ টাইপের মেয়ে তার শিশু শিল্পী হিসেবে অভিনয় করে শিল্পী সমিতির সদস্য পদ পাইছে। মুন্না খান 2টা সিনেমা করছে, 2টা সিনেমা করে সে শিল্পী সমিতির সদস্য পদ পাইছে। রাসেল মিয়া 2টা সিনেমা করছে করে শিল্পী সমিতির সদস্য পদ পাইছে। মনে করেন এইরকম মানে মামুন নামে একটা ছেলে কেবল সিনেমাই করেনি, কেবল সিনেমা শুরুর আগে সে শিল্পী সমিতির সদস্য পদ পাইছে। তারপর জীবন নামে একটা ছেলে ঝন্টু ভাইয়ের একটা সিনেমা সাইড ক্যারেক্টার করছে, সে শিল্পী সমিতির সদস্য পদ পাইছে। তাহলে এতগুলো লোক তো শিল্পী সমিতির সদস্য, তাহলে শিল্পী সমিতিতে নির্বাচন কেন করে এখন করতে পারলাম? এখানেও একটা টাকার গেম খেলা হয়, টাকার বিনিময়ে তারা শিল্পী সমিতি শিল্পীদের সদস্য বানায়। তাই ধরলে হবে? তাহলে তার কেউ নিয়মিত 5টা সিনেমা করে শিল্পী সমিতির সদস্য পদ পায়, তাহলে 5টা সিনেমা ছাড়াই 2টা একটা সিনেমা করে তারা শিল্পী সমিতির সদস্য পদ কি হিসেবে পেল? তাদের বাপ নেতা দেখে তাদের ক্ষমতা আছে না টেকা আছে বলে? তাহলে আমি 7টা সিনেমা করে তাও শিল্পী সমিতির সদস্য পদ কেন পেলাম না? আপনারা বলেন। কল রেকর্ডে আমাদের প্রদেশ সমিতি একটা কল রেকর্ড, একটা মেসেঞ্জার আছে, সেখানে মনে করেন কথাবার্তা হয়। মামুন ভাইয়ের বাসাতে বগুড়া, আমার বাসাও বগুড়া, আপনি সবাই জানেন। এখানে এক জায়গায় মনে ভালো মন্দ অনেকে অনেক রকম কথা বলতেই পারে। এটা নিয়ে অনেকে থানার মধ্যে যখন চিতা থাকে, আমাদের এই গ্রুপের মধ্যে কিছু চিতা আছে, এই চিতাগুলো কথা কিছু পার্সোনাল কথা সেগুলো ভাইরাল করে দিয়েছে যাতে আমার সম্মানটা নষ্ট করে দেয় মামুন ভাই এরকম অনেকেই। আমি ওখানে বলেছিল যে আমাকে মনে করেন নির্বাচনে কি আমি বন্ধ করে দেবো, তারপরে মনে করেন মামলা করবো। আমি মামলা করতে চাইনি আর কি, আমি বলছিলাম আমি লিগেল নোটিশ পাঠাবো শিল্পী সমিতি। কেন? আমি এতগুলো সিনেমা করার পরে শিল্পী সমিতির সদস্য পদ কেন দেয় না? তার মুখেও বলতেও লজ্জা লাগে না, কাগজে বলতেও লজ্জা লাগে, বলে না। তাই লিগেল নোটিশের মাধ্যমে বলুক আমাকে কেন তারা দেয় না। এই জন্য বলেছিলাম যে আমরা নোটিশ করবো তাদেরকে, আমি শিল্পী সমিতির সদস্য পদ কেন পেলাম না এতগুলো সিনেমা করার পরেও। এই জন্যই বলছিলাম। এখানে এছাড়া বাড়তি কোনো কথা হয়নি। এই যে চিকন আলী সারাদিন কোনো কাজ নাই, ওরে তো মনে করেন মানে কেউ মনে করেন কাজেই নেয় না, সারাদিন খালি হিরো আলম নিয়ে বদনাম, কি করে বরান লাগবে খালি হিরো আলমকে বলে। চিনি বলে আমি আল্লাহ কি হিরো আলমকে লিয়ে কি কোনো জায়গায় প্রবেশ করা যাবে? তার কি সেই লেভেল আছে? তার লেভেল কোন জায়গায় আমি জানি না। তাই কয়টা সিনেমা কথা নেই, তার কন্টেন্ট বলে হিরো আলমের যে কন্টেন্টগুলো চলার মতো নেই। ওর কিছু কন্টেন্ট আপনি করে দেখায়, কিছু 2-4টা নাম শুনলাতে কেউ লজ্জা পাইন না যে কিছু কন্টেন্ট নাম বলতেছে। ভাবি, হ্যাঁ ওর কন্টেন্ট নাম ভাবি খেলতে যা পারো। তারপরে মনে করেন ওর কটা কলেজের বেগুন আমি দেখাইতেছি, আপনি আপনাকে উল্টো পারে লুচ্ছ মহিলা। হ্যাঁ, তারপরে দালাল ভাবির দুধ কুত্তা খায়, এগুলো কি কন্টেন্ট ভাই? চিকন আলী সারাদিন তুই যে সিললেস আমার নিয়ে উল্টো পাল্টা করে, তুই যে সমাজে অশ্লীলতা যে কন্টেন্টগুলো বানাইতেছিস, আমার তো এইরকম অশ্লীলতা কন্টেন্ট তুই একটা দেখাস তো। সিনেমার কথা বলে তো হিরো 3-4 লাখ টাকার সিনেমা, 3-4 লাখ টাকার সিনেমা হয়? কেউ বলতে পারবেন? একটা আমার সিনেমাতে অনেকটা লো লেভেল সিনেমা। আচ্ছা ভাই, কাজী আচ্ছার অভিনয় করছো, মুনমুন আপা অভিনয় করলো, একা করলো, তারপরে মনে করেন রিনা খান করলো, দুলালি করলো, শবনম পারভিন করলো, মেহেদি করলো, তারপর ড্যানি রাজ করলো, তারপরে হাবিব খান করলো। তার এতগুলো লোক যে সিনেমা করে, তাহলে এই সিনেমা লো লেভেল হয়ে গেল? তার এরা এই আর্টিস্টগুলো দিয়ে তারা যখন সিনেমা বানায়, তাহলে কি সেটা কি একবার হাই বাজেট? হ্যাঁ, আপনারা যে এই যে আমাকে নিয়ে বদনাম সরাইতেছেন, আমার নামে আজে বাজে কথা বলতেছেন, শিল্পী সমিতির সদস্য পদ দেবেন না সেটা আপনাকে ব্যক্তিগত বিষয়, কিন্তু আমাকে নিয়ে বাজে মন্তব্য করার আপনাদের কারো অধিকার নেই। দিবেন না আপনাদের বিষয়, কেন দিচ্ছি না সেটাও জানেন। এই নির্বাচনে দেখেন শিল্পী আজকে শিল্পী সমিতির নির্বাচনে গেলে একটা কুত্তাও খুঁজে পাবেন না, 2 সাথে কুত্তা খুঁজে বেড়ায়, মানুষ খুঁজে পাওয়া যায় না। আর এখন সিনেমা কয়দিন ধরে দেখেন যে অনেকেই বলতেছে নির্বাচনের নামে নোংরামি চলতেছে। বহিরাগত কিছু ছেলে মেয়ে সন্ধ্যে লাগলে দেখেন উঠাল পাতা নাচ গান করতেছে, তাদের গাওয়াত নাই, কাপড় না পরে উল্টে পড়ে, তারপরে আবার ছিটে পড়তেছে, তাদের কোনো সাইজ নাই বে সাইজ নাই, এগুলো করতে গেল। তারা নির্বাচনের নামে কি করতেছে? রং তামাশা করতেছে। এই সময় কই আলমের কথা দোষে দেবে? এই যে উমরিকে প্রত্যেকদিন যে মেয়েগুলো নাচ গান করে একটাও শিল্পী সমিতির সদস্য না, কোথেকে এগুলো নাচ গান করতেছে? তাহলে শিল্পী সমিতিতে আসে নোংরামি করতেছে, সমাজ নষ্ট করতেছে। এগুলো কয় আলমের, আলম সবকে সমাজ নষ্ট করে কে? আলম লো লেভেল কে ছবি মানে আলম। সে আলমের কি হিরোর মতো নাই, হিরোর কথা বলতে পারে না, যোগ্যতা নাই, সব আলমের দোষ। আর যারা এর সময় হাতে সব যোগ্য ব্যক্তি। তো তোমরা যোগ্য ব্যক্তি এতগুলো, সিনেমাগুলো হলগুলো ধ্বংস হয়ে গেল, চলচ্চিত্র এত মনে করেন উন্নত কাজ করতে কেন পারেন না ভাই আপনারা?